এ দালাল সাকিব, দালাল সাকিব, চোরের বাচ্চা, চোরের বাচ্চা। এ টুকাই সাকিব, টুকাই সাকিব, বুয়া 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 সাকিব, দালাল সাকিব, বুয়া সাকিব। কিছুদিন আগেই কানাডার গ্লোবাল টি-20-র এক ম্যাচ খেলার সময় প্রবাসী এক ভক্তের তোপের মুখে পড়ে গিয়েছিলেন সাকিব। এবার ফের আক্রমণের শিকার হলেন সাকিব। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় দলের সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিলেন সাকিব। এ সময় দালাল সাকিব, টোকাই সাকিব, বুয়া বুয়া বলে স্লোগান দিতে থাকেন প্রবাসী বাংলাদেশিরা। তার আগে খেলা চলাকালেও বেশ কয়েকবার সাকিবকে উত্ত্যক্ত করেন দর্শকরা। সাকিব ভাই পদ আছে না গেছে এমন জানতে চেয়ে অনেকে প্রশ্ন ছড়ে দিয়েছিলেন। সংসদ বিলুপ্তি হওয়ার নির্ধারিত সময়ের আগেই অন্যদের মতো সংসদ সদস্য পদ হারিয়েছেন সাকিব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা 1 আসন থেকে নির্বাচিত হন বাংলাদেশের সাবেক এই কাপ্তান। সোমবার ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তার দল আওয়ামী লীগের হয়ে নির্বাচিত সংসদ সদস্য সাকিব আল হাসান আগে থেকেই আছেন কানাডায়। আওয়ামী লীগের নেতাকর্মী নিগৃহের শিকার হচ্ছেন। দলটির সবাই আছে এখন গভীর উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে। সরকারের পতনের দিন রাতে কানাডায় খেলতে নেমে লাঞ্ছিত হয়েছেন তারকা এই অলরাউন্ডারও। একসময় স্লোগান শোনা যেত, বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, সাকিব আল হাসান। এমন স্লোগানের নিশ্চয়ই কারণ আছে। দেশের ক্রিকেটে পোস্টার বইছে তিনি। সারা ক্রিকেট দুনিয়া তাকে এক নামে চেনে। দেশের ক্রিকেটে তার অবদান অপরিসীম, কিন্তু দেশ জুড়ে কোটার সংস্কার আন্দোলন নিয়ে, দেশের উত্তাল পরিস্থিতি নিয়ে মুখ খুলুপ আটকাই সাকিবকে পড়তে হচ্ছে সমালোচনার মুখে। বুয়া 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 সাকিব, দালাল সাকিব, বুয়া সাকিব।